ধুবরিয়া গ্রামে 4% জমির ওপর এই বাড়ি এখন জাহালমের পরিবারের একমাত্র সম্বল। মামলার খরচ জোগাতে বিক্রি করতে হয়েছে বাপদাদার ভিটেমাটি। সন্তানকে মুক্ত করতে আর সংসার চালাতে অন্যের বাড়িতে কাজ নেন জাহালমের মা মনোয়ারা বেগম। ছেলে মুক্ত হলেও বিভিন্ন এনজিও আর ব্যক্তির ঋণ এখন বড় দুশ্চিন্তা পরিবারটির। ছেলের কাছে টাকা পয়সা ভাঙছি, ছেলে দৌড়াদৌড়ি করতেছে, ওই কোঠেই থাকে, ওই বাইরের জন্য ওই জায়গায় শুয়ে ঘুমায়, এরকম দৌড়াদৌড়ি করতেছে। আর্থিক অবস্থানে ঋণ পাতি হয়েছি। আমার শাশুড়ি মানুষের বাসায় কাজ করে, চুলা টুলা বানায় বিক্রি করে, এই দিয়ে আমরা চলি। এখন আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে জীবিকার সন্ধান। আগামী দিনগুলো কিভাবে কাটবে সেই ভাবনাই জেঁকে বসেছে জাহালমের মনে। আজ তো কিচ্ছু নাই আমার, আজ আমি নিঃস্ব। জীবন থেকে 3টা বছর নাই আমার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি ক্ষতিপূরণ চাই। দুদকের ভুলে নির্দোষের 3 বছর কারাভোগের ঘটনায় ক্ষুব্ধ টাঙ্গাইলের নাগরপুরবাসী। ভিজিএফ এর চাউল দিছি, সেই চাউল হয়তো 10-এর 5-এর প্রত্যেক তারিখে দিয়ে থাকি, কম বেশি যতটুকু পারি সাহায্য সহযোগিতা নিয়ে আর বাইসা আছে আর কি। এখানে ব্যাংকের লোক জড়িত আছে, সঠিকভাবে সন্ধান করে যারা প্রকৃত আসামি তাদেরকে ধরে সঠিকভাবে বিচার করে। সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামে একজনের বিরুদ্ধে 33টি মামলা হয়। এর মধ্যে 26টিতে বাংলাদেশ জুট মিলের শ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে অভিযোগপত্র দেয় দুদক। 3 বছর কারাভোগের পর আদালতের নির্দেশে মুক্তি পান জাহালম। জাহিদ হাসান, যমুনা নিউজ।